যদি শোনেন নরেন্দ্র মোদী হাসুয়াপার জামাই কট খাইছে তাহলে কেমন হইব? এই যে হারামজাদা সদস্য, এই যে কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী কট কোথা খাইছে জানেন? G7 সম্মেলন আছে না, ওই সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার একটা বৈঠক হয়। ওই বৈঠকে এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট উনি তো হইলো একটু বেতাল টাইপের লোক, মুখের রূপে মাইরা দেয়। তো উনি বলছে কি, এই যে ভদ্রলোক নরেন্দ্র মোদী উনি দেখতে ফেরেস্তার মতো, কিন্তু আসলে উনি ফেরেস্তা না, উনি হইলে সত্যিকারের একটা কিলার। এখন আপনারা এই নিউজটা শোনার পর মাঝখানে একটা হালতালি দিতে তাহলে দিলে দিতে পারেন আপনি। তারপরে এই যে নরেন্দ্র মোদী যে কুখ্যাত কিলার, এটা ডোনাল্ড ট্রাম্প কিভাবে বলছে? 3 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল এই যে সুরের বাচ্চায়, তখন মার্কিন নিষেধাজ্ঞা ছিল এই নরেন্দ্র মোদীর উপর। আমেরিকা কিন্তু নরেন্দ্র মোদীর খুনি হিসাবে দেখে। তো আমেরিকা সহ বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী যায় কি হবে? আমেরিকা নিজেদের অর্থনীতির স্বার্থে নরেন্দ্র মোদীর ভারতের ঢুকতে দেওয়ার সুযোগ দিছে। তবে আমেরিকা ভুলে যায়নি ও একটা খুনি। তবে আজকে আমি এই নিউজটা কোন কারণে করলাম, ভারতের প্রধানমন্ত্রীর খুনি কইছে মার্কিন প্রেসিডেন্ট, এটা কিন্তু আমি অনেক খুশি হয়েছি। কারণ সুরের বাচ্চা তো কট খাইছে, ওরা কাট খাওয়ার দরকার ছিল। ওই যে আমাদের দেশে যে পুশিং করতে আছে, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে আছে, আবার শুনতে আছি রংপুর নাকি ওরা দখল করে নিয়ে যাইব, আবার একটা মূল্য টুল্য দিতে চাইতেছে যে আমাকে কিন্না লয়ে যাইব, আর না কিন্না নিতে না পারলে রাইফেল হাতে নিব। তো এই আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করার সময় নরেন্দ্র মোদীর যে সন্ত্রাসী তকমাটা দিছে, এটা আমাদের দেশের জন্য অনেক সুন্দর হয়েছে। অতএব রংপুরবাসী যারা আছেন, ভারতের নৈরাজ্য আর এই হিন্দুত্ববাদের যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা রুখে দিবেন। আপনাদের জন্য শুভকামনা।